নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মালদা জেলার 22টি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই যে মালদা জেলা, এটা কিন্তু কংগ্রেসের কিন্তু একটা গড় আগাগোড়ায় কিন্তু এই মালদা জেলায় কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করেছে। তবে বন্ধুরা, 2021 বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের যে একটা সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক ছিল, সেই ভোট ব্যাঙ্কে কিন্তু একটা কিন্তু ক্ষয় ধরাতে পেরেছিল, এবং 2021-এ কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করেছিল। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি যে 2024 যে লোকসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু তাদের যে হারানো ভোট সেটা কিন্তু পুনরুদ্ধার করেছিল, এবং আপনারা জানেন যে এখান থেকে ঈশা খান চৌধুরী কিন্তু লোকসভায় কিন্তু জয়লাভ করেছিল, এবং কংগ্রেসের যে হারানো যে ভোট সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু পুনরায় কিন্তু কংগ্রেস তাদের দিকে কিন্তু ফেরাতে পেরেছিল। তো বন্ধুরা, এই মালদা জেলায় 2026-এ কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই মালদা জেলায় কিন্তু একটা ভালো লড়াই হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এই সমীক্ষা। তো বন্ধুরা, আমাদের প্রথমেই রয়েছে চাঁচল বিধানসভা। বন্ধুরা, এই চাঁচল বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা ভালো লড়াই দেখা দিচ্ছে। তবে বন্ধুরা, শেষ পর্যন্ত এই চাঁচল বিধানসভা কিন্তু কংগ্রেসের দখলে যাবে। তো বন্ধুরা, এরপর আমাদের রয়েছে গাজল বিধানসভা। বন্ধুরা, এই গাজল বিধানসভাতেও কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং শেষ পর্যন্ত এই গাজল বিধানসভায় কিন্তু বিজেপি কিন্তু বাজিমাত করবে। বন্ধুরা, আমাদের এরপরে রয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা। বন্ধুরা, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কিন্তু একটা জোরদার লড়াই হবে, তবে শেষ পর্যন্ত এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা কিন্তু কংগ্রেস দখল করবে। আমাদের সমীক্ষা অনুযায়ী এই হরিশ্চন্দ্রপুর যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু কংগ্রেসের দখলে কিন্তু যেতে চলেছে। বন্ধুরা, এরপর রয়েছে হাবিপুর বিধানসভা। বন্ধুরা, আমি বলছি এই হাবিপুর বিধানসভায় কিন্তু বিজেপি কিন্তু খুব সহজেই কিন্তু জয়লাভ করবে। এখানে কিন্তু বিজেপিকে তেমন কোনো দল ফাইট দিতে পারবে না, এবং খুবই সহজেই কিন্তু হাবিপুর বিধানসভা বিজেপির কিন্তু দখলে যেতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে। বন্ধুরা, এরপরেও রয়েছে মালতীপুর বিধানসভা। বন্ধুরা, এই মালতীপুর বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, আমাদের সমীক্ষা অনুযায়ী এই মালতীপুর বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু দখলে কিন্তু যেতে পারে। বন্ধুরা, এরপরে রয়েছে ইংরেজবাজার বিধানসভা। বন্ধুরা, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি যে ইংরেজবাজার বিধানসভা কিন্তু 2026-এ বিজেপির কিন্তু দখলে যাওয়ার কিন্তু পুরো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইংরেজবাজার বিধানসভা আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু বিজেপির দখলে যেতে চলেছে। বন্ধুরা, এরপরে রয়েছে মালদা বিধানসভা। বন্ধুরা, আমরা যা সমীক্ষা করে দেখেছি যে এই মালদা বিধানসভা কিন্তু বিজেপির কিন্তু দখলে যেতে চলেছে। আপনারা জানেন এর আগেও মালদা জেলায় কিন্তু বিজেপি ভালো ফলাফল করেছে, এবং 2026-এও আমাদের সমীক্ষা অনুযায়ী মালদা জেলায় বিজেপি কিন্তু বাজিমাত করতে চলেছে। বন্ধুরা, এরপরই আমাদের রয়েছে রতুয়া বিধানসভা। বন্ধুরা, এই রতুয়া বিধানসভাতেও কিন্তু একটা ত্রিমুখী লড়াই কিন্তু দেখা যাবে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কিন্তু একটা দারুণ কিন্তু লড়াই দেখা যাবে, এবং শেষ পর্যন্ত এই রতুয়া বিধানসভায় কিন্তু কংগ্রেস কিছুটা হলেও এগিয়ে আছে, এবং আমাদের সমীক্ষা অনুযায়ী এই রতুয়া বিধানসভা কিন্তু কংগ্রেসের দখলে যেতে পারে। তো বন্ধুরা, এরপরেই রয়েছে আমাদের মানিকচক বিধানসভা। বন্ধুরা, এই মানিকচক বিধানসভাতেও কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং শেষ পর্যন্ত বিজেপি কিন্তু কিছুটা হলেও সামান্য কিছু ভোট মার্জিনে কিন্তু এই মানিকচক থেকে কিন্তু বিজেপি কিন্তু জিতে বেরোবে। তো বন্ধুরা, এই মানিকচক যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু বিজেপির দখলে যেতে চলেছে। বন্ধুরা, এরপর রয়েছে বৈষ্ণবনগর বিধানসভা। এই বৈষ্ণবনগর বিধানসভাতেও কিন্তু বন্ধুরা একটা ত্রিমুখী লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি, এবং এই বৈষ্ণবপুর বিধানসভাও আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু বন্ধুরা বিজেপির দখলে কিন্তু যেতে চলেছে। তো বন্ধুরা, এরপর রয়েছে মোথাবাড়ি বিধানসভা। বন্ধুরা, এখানে কিন্তু জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে, তবে শেষ পর্যন্ত আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই মোথাবাড়ি থেকে কিন্তু কংগ্রেস কিছুটা হলেও বেশি ভোট পাবে, এবং এই মোথাবাড়িতে 2026 নির্বাচনে কংগ্রেস কিন্তু বাজিমাত করে দেবে। বন্ধুরা, এরপর রয়েছে আমাদের সুজাপুর বিধানসভা। বন্ধুরা, এই সুজাপুর বিধানসভায় কিন্তু কংগ্রেসের কিন্তু ভালো সংগঠন রয়েছে, এবং আমাদের যা সমীক্ষা এই সমীক্ষা অনুযায়ী আমরা দেখছি যে সুজাপুর বিধানসভা কিন্তু কংগ্রেসের দখলে কিন্তু যেতে চলেছে। তো বন্ধুরা, এই হলো আমাদের এই মালদা জেলার 12টা বিধানসভার কিন্তু সমীক্ষা। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় এই 12টা বিধানসভার মধ্যে আপনাদের মতে কোন দল এগিয়ে রয়েছে, এবং আপনাদের মতে যে কোন দলের সংগঠন বেশি রয়েছে। আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।